এই নীলের বাচ্চা নীল, তুই জীবনে আমারে ফোন দিবি না, তোরে বলছি না তোর লগে আমার ব্রেকআপ। ওই শোন, প্রথমত আমি নামচুনের বাচ্চা, দ্বিতীয়ত আমি তোর সঙ্গে প্রেম করতে ফোন দিই নাই, আমার বিয়ের দাওয়াত দিতে ফোন দিয়েছি। তুই না বলেছিলি আমি নীল রঙের মেয়ে পাবো না? শোন, মেয়ে পেয়ে গেছি, আজ দেখতে যাচ্ছি, সত্যি সত্যি মেয়েটা নীল রঙের, আজই আমাদের বিয়ে হবে। আগে জানতাম তুই পাগল, এখন মনে হচ্ছে তো 14 গোষ্ঠী সব পাগল। রাখ ফোন। ছেলেটার নাম জেওন জাংকুক, তার বাবা ছোট থেকে ভালোবেসে নীল ডাকতো, আর এই জেওন জাংকুক নীলের মাঝে তার শুধু নীলটাই ভালো লাগে। কেউ জাংকুক বললে প্রচন্ড রেগে যায়। পাড়া প্রতিবেশী, বাড়ি, বন্ধু বান্ধব, স্কুল কলেজ, স্যার ম্যাডাম সবাইকে বলে রেখেছে যেন নীল নামে ডাকে তারা। সে নামে যেমন কাজেও তেমন, নীল রং তার খুব প্রিয়। ঘরের জানালা, দরজার পর্দা, কার্পেট, বিছানা, চাদর, ঘরের আসবাবপত্র সবকিছুতে নীল সমাহার। পুরো বাড়িটা নীল রঙে সাজানো। শুধু তাই নয়, বাথরুমের কমোডটাও তার এই নীল রং থেকে রক্ষা পায়নি। তার বাড়ির নাম নীলমহল। তার একটা জামা কাপড়ও নীল রং ছাড়া অন্য কোনো রঙের নেই। সমস্যা হিসাবে না, সমস্যা হলো তার জিএফ কে নিয়ে। তার জিএফটির নীল রং একদম ভালো লাগে না। সবার পছন্দ তো আর এক হয় না, কিন্তু জাংকুক এটা মানতেই চায় না। তার কথা হলো তে যেন নীল রং দিয়ে একবারে লেপ্টে থাকে, খুঁজলে পাওয়া যায় তের একটা জুতাও নাই নীল রঙের। জাংকুক একদিন তের জন্য একটা শাড়ি কিনলো। তের সামনে হাঁটু গেড়ে 2 হাতে শাড়িটা বাড়িয়ে দিল। তারপর নীল রঙে যতগুলা গান কবিতা আছে সব গাইতে লাগলো। তে প্রথমে খুশি হলেও জাংকুকের এমন কাণ্ডে দাঁড়িয়ে থাকতে থাকতে তার রাগ উঠে গেল। তাই সে রাগে শাড়িটি ফেলে দিল জাংকুকের হাত থেকে। এতে জাংকুক রাগে আগুন। এই বিষয় নিয়ে ঝগড়া করে ওদের ব্রেকআপ হয়। তারপর তে শর্ত দেয় তার সাথে রিলেশন রাখতে চাইলে নীল রঙের ভূত মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। জাংকুক বলে সে তেকে ছেড়ে দিবে, তবু নীল রং ছাড়বে না। জাংকুক তেকে চ্যালেঞ্জ করে সে নীল রঙের মেয়েকে বিয়ে করবে। কথাটা শুনে তে মজা উড়ায়। জাংকুককে নিয়ে মজা করে জাংকুকের মাথায় জেদ চেপে বসে, সে বিয়ে করলে নীল রঙের মেয়েকেই বিয়ে করবে। ভাগ্যের জোরে একটা মেয়ে পেয়েও গেছে, তাই আজ ফোন দিছিল, কিন্তু কালনাগিনী গালাগালি করে ফোন রেখে দিল। জাংকুকের বাবাকে সে জানিয়ে দিয়েছিল নীল রঙের মেয়ে ছাড়া সে বিয়ে করবে না। ছেলের কথায় জাংকুকের বাবার অবস্থা প্রায় পাগল হওয়ার মতো। নীল রঙের মানুষ কি আছে যে তিনি নীল একটা মেয়ে এনে দেবেন? যেখানে কোনো সুন্দরী মেয়ের সন্ধান পেতেন সেখানে ছেড়ে নিয়ে যেতেন তিনি। সুন্দরী মেয়ে দেখে নীল রঙের মেয়ের ভূত মাথা থেকে বের হয় কিনা সেই আশায়, কিন্তু দিন শেষে তিনি হতাশ হলেন। ঘুরে ফিরে জাংকুকের একটাই আবদার, বউ তার নীল রঙের হতেই হবে। একমাত্র ছেলে, তাও জেদি, কি আর করতে পারতেন তিনি? চুপ করে হজম করা ছাড়া কিছুই করার ছিল না ওনার। জাংকুকের বাবা এই নিয়ে কারোর সঙ্গে কথা বলতে পারতেন না। মানুষ এসব শুনলে তাকে নিয়ে শুধু হাসাহাসি করবে তা নয়, পাগল বলে গণধোলাই খাওয়াবে সেটা ওনার জানা ছিল। কিন্তু একদিন ওনার শালা একটা সুখবর নিয়ে আসলেন, নীল রঙের একটা মেয়ে পেয়েছে। কথাটা শুনে মিস্টার নামচুন 2 ঘন্টা যাবৎ অজ্ঞান ছিলেন। ওনার 60 বছর বয়সে জীবনে উনি প্রথম শুনলেন নীল রঙের মানুষ আছে। যাই হোক, মেয়ে দেখতে যাওয়ার জন্য সবাই রেডি হলো। জাংকুকের বাবা, মা, বোন সবাই নীল রঙের জামা পরেছে। জাংকুকের বাবার মাথায় নীল টুপি, নীল পাঞ্জাবির সঙ্গে নীল পায়জামা, পায়ে নীল জুতা। দেখতে সবার কাছে জোকার লাগলেও জাংকুকের কাছে অনেক সুন্দর লাগছে। নীল রঙের গাড়িটা নিয়ে সবাই বেরিয়ে পড়লো। 2 ঘন্টা পরে গাড়ি এসে থামলো কনেদের বাড়ির সামনে। বিশাল বড় একটা বাড়ি, এই বাড়ির নামও নীলমহল। বাড়ির রংটাও নীল। আহা, জাংকুকের গলিতে ঠান্ডা হয়ে গেল। হাঁ করে বাড়িটার দিকে তাকিয়ে থাকে সে, যেন এমন বাড়ি জীবনেই সে দেখেনি। আসলে তো বাড়িটা দেখছে না, সে তো নীল রং দেখছে। সার্ভেন্ট এসে তাদেরকে মিষ্টি মিঠাই দিয়ে গেল। সার্ভেন্টের গায়েও নীল জামা। নীল রঙের জামা পরা 2টা পিচ্চি মেয়ে এসে জাংকুককে ধাক্কা দিয়ে বলল, দুলা ভাই হাঁ করে আছেন কেন? মশা ঢুকে যাবে তো, মুখ বন্ধ করুন। বলেই খিলখিল করে হাসতে লাগলো 2 জন। জাংকুক লজ্জায় লাল হয়ে গেল। এইটুকু মেয়েগুলা তাকে লজ্জা দিয়ে ফেলছে, ইচ্ছে করছে নীল পানিটা ছুঁড়ে ফেলতে এদেরকে। ঘরের ভেতরে ঢুকে জাংকুকের মনে হলো সে কোনো নীল রঙের ডিব্বাতে ঢুকে গেছে। তার বাড়িতেও মনে হয় এত নীল রঙের জিনিসপত্র নেই যা যা এখানে আছে। নীল রঙের সোফাতে বসে পড়লো তারা। তাদের নাস্তা দেওয়া হলো। অনেকক্ষণ অপেক্ষার পরে কনেকে আনা হলো। মেয়েটিকে দেখেই ক্রাশ খেলো জাংকুক। এটা তো তার স্বপ্নের নীলপরি। কনেকে দেখা মাত্রই জাংকুকের বাবা মা এক লাফ দিয়ে সোফায় উঠে গেলেন। বোন তো এক চিৎকার দিল পুরো ঘর কাঁপিয়ে। বাবারে, তোর দাদার, আমার বাবার কসম লাগে তুই এই মেয়েরে বিয়ে করিস না, নয়তো দেখবি তোর মা তোর বাবাকে হারিয়ে বিধবা হয়ে তার বাবার কাছে চলে গেছে। জাংকুক তার বাবার দিকে কঠিন চোখে তাকালো। উনি চুপ হয়ে গেলেন। ছেলেকে ভয় পান তিনি। মিসেস জিন পরপর 4 গ্লাস পানি খেলেন, তবু তৃষ্ণা মিটল না ওনার। ভয় পেলে এমনটা হয় ওনার। জিমিন তাকে আঁকড়ে ধরেছে আর ছাড়ছে না, যেন ছেড়ে দিলে সামনে বসে থাকা নীল মেয়েটি তাকে গিলে খাবে। নীল মেয়েটিকে একদম ভূতের মতো লাগছে। সব নীলের মাঝে একটা নীল মানুষই দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। সবার নীরবতা ভেঙে জাংকুক সূত্রপাত করলো। মৃদু হেসে মেয়েটিকে বলল, আপনার নাম যাই হোক, আমি আপনাকে নীলা বলে ডাকবো। আমার নামই তো জন্ম থেকে নীলা। ওকে, নীল রং পছন্দ তো? আমি তো মানুষটাই নীল। হি হি, তাই তো? জাংকুকের হাসি দেখে নীলাও হাসলো। নীলার হাসি দেখে জাংকুকের মাথার বাবার পাঞ্জাবি খামচে ধরলেন। ভয়ে তিনি থরথর করে কাঁপছেন। নীলা হাসলে তার চোখ আর দাঁত ছাড়া কিছুই দেখা যায় না। কি ভয়ানক দৃশ্য! বাবা, নীলাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। আমি নীলাকেই বিয়ে করব এবং আজকেই করব।
বাবা দেখো, আজ মাত্র দেখা দেখি হলো, দুদিন পরেই বিয়ে হোক। বাবা আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব আজকে আমাকে বিয়ে না দিলে। ছেলের কথায় টাসকি খেয়ে মিস্টার নামজুন, কি আর করার উনার ছেলে যেটা বলে সেটাই করে। যদি সত্যি সত্যি চলে যায় সবাইকে বুঝিয়ে রাজি করালেন, তারপর কাজী আনা হলো। কাজী বিয়ে পড়ানো শুরু করবে তখন নীলা বলে উঠলো, আমার কিছু শর্ত আছে। বলো, তোমার সব শর্ত আমি মানতে রাজি। বিয়ের পরে নীল নীল নীলাঞ্জনা গান গেয়ে এই গানের স্বরেই আমার সাথে কথা বলতে হবে, নয়তো আমি শুনবো না। নীলার কথায় জাঙ্কুক কিছু না ভেবে রাজি হয়ে গেল। তারপর তাদের বিয়ে পড়ানো হলো। শেষে নীলাকে নিয়ে জাঙ্কুকের বাসায় আসে তারা। বাসায় এসে জাঙ্কুক ছাদে গেল। একে একে তেকে অনেকগুলা ফোন দিল, কিন্তু ফোন বন্ধ। জাঙ্কুকের ইচ্ছে করছে তেকে টেনে এনে দেখাতে, দেখো আমি নীল রঙের মেয়েকে বিয়ে করেছি, খুব তো মজা উড়াচ্ছিল, কিন্তু তের ফোন তো বন্ধ, বলবে কিভাবে। জাঙ্কুক তেকে মেসেজ দিল, আমার বউ দেখে যেও, নীল মেয়ে বিয়ে করেছি। রাত 12টা বাজে। জাঙ্কুক তার রুমের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। 11টা থেকে তার বউকে ডাকছে, কিন্তু তার বউ দরজা খুলছে না। হঠাৎ তার মনে পড়লো শর্তের কথা। সে গলা খাকারি দিয়ে গলাটা একটু পরিষ্কার করে নিয়ে গান ধরলো, নীল নীল নীলাঞ্জনা দরজাটা খুলে দাও না। সাথে সাথে দরজাটা খুলে গেল। তার মানে এই বজ্জাত মেয়ে দরজার সামনেই দাঁড়িয়েছিল, তবু দরজা খুলেনি। জাঙ্কুকের ইচ্ছে করছে নীলাকে একটা থাপ্পড় দিতে। বাসরাতে স্বামীর জন্য মেয়েরা অপেক্ষা করে, আর এই মহারানী কিনা দরজা খুলে দেন না। কিন্তু ঘর তো অন্ধকার, থাপ্পড় মারবে কিভাবে। জাঙ্কুক হাতে লাইট অন করতে সুইচ খুঁজছে। তার চোখের সামনে মার্বেলের মতো কি যেন একটা চিকচিক করছে। জাঙ্কুক সুইচ দিল, লাইট জ্বলেনি। ড্রিম লাইট জ্বলে উঠলো। ড্রিম লাইটটাও নীল কালার। নীল আলোতে নীল মানুষকে খুঁজে পাওয়া কঠিন। জাঙ্কুকের কান্না করতে ইচ্ছে করছে। মানুষ বাসর ঘরে কত রোমান্স করে, আর সে কিনা বাসর ঘরে কানামাছি খেলছে। কাঁদো কাঁদো হয়ে বলল, নীল নীল নীলাঞ্জনা, বউ তোমায় খুঁজে পাই না। এই তো আমি। গম্ভীর কণ্ঠ শুনে সামনে তাকালো জাঙ্কুক। চুল খোলা অবস্থায় নীলা দাঁড়িয়ে আছে, তার 32 পাটি দাঁত বের করে। দাঁত আর চোখগুলা চিকচিক করছে, দেখতে একদম ডাইনি রাক্ষসীদের মতো। ভয়ে নীল এক লাফে ও মা গো বলে রুম থেকে বাইরে বের হয়ে যায়। তার বাবা মা দৌড়ে আসে। ওনারা যেন আগে থেকে এটার জন্য প্রস্তুত ছিল। জাঙ্কুক ভয়ে হাঁপাতে লাগলো, বিন্দু বিন্দু ঘাম জমে গেছে, একের পর এক ঢোক গিলছে। আগেই বলেছিলাম বিয়ে করিস না এই ভূতকে। বাবার কথায় সোজা হয়ে দাঁড়ায় জাঙ্কুক। সে ভয় পেয়েছে, এটা কিছুতেই বোঝানো যাবে না। আজ আমার বাসরাত, তোমরা জানো না, এখানে কি করছো? আগে তুই বল, তুই এসে বলের মতো উড়ে পড়লি কেন? নিশ্চয়ই ভয় পেয়েছিস। আজব তো, ভয় পেয়ে উড়ে পড়বো কেন? আগে মানুষ বাসর ঘরে ক্রিকেট খেলতো, এখন পাবজি খেলে, আমরাও তাই খেলছি। যাও ঘুমাও। সকালে পাখির কলরবে ঘুম ভেঙে যায় জাঙ্কুকের। আর মোড়া ভেঙে পিটপিট করে চোখ খুলে তাকাতেই দেখলো নীলা তার দিকে 32 পাটি দাঁত বের করে হাসছে। দাঁতগুলা চিকচিক করছে। গাঢ় নীল রঙের মাঝে চিকচিক দাঁতের হাসি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে আ বলে চিৎকার দিয়ে খাট থেকে উল্টে পড়ে গেল জাঙ্কুক। জাঙ্কুকের চিৎকার বাড়ির সবার কানে গেল। নীলা দৌড়ে এসে জাঙ্কুককে ধরলো। কোমরে হাত রেখে কিঞ্চিত স্বরে আর্তনাদ করে উঠলো জাঙ্কুক। এমন ভূতকে বিয়ে করেছে, বাকি জীবনটা কিভাবে কাটাবে এটা ভেবে তার কান্না পাচ্ছে। ছি, আপনি এত ভীতু। বাবা বলেছিল আমাকে বীর পুরুষের সঙ্গে বিয়ে দেবে, কিন্তু বাবা আমাকে কি দেখে বিয়ে দিল? একটা ভীতুর ডিমের সঙ্গে বিয়ে দিল। কোথায় কোথায় আহ বলে চিৎকার করে। নীলার কথাটা জাঙ্কুকের আত্মসম্মানে আঘাত করলো। এই ভূত থেকে ভীতু ডাকবে, এটা কিছুতেই হতে পারে না। জাঙ্কুক ঠিক করলো যা হবার হবে, সে চিৎকার দিবে না। জাঙ্কুকের কোমরে ব্যথা করছে, এদিকে তার ওয়াশরুমে যেতে হবে। উঠে একদম এগিয়ে কোমর ধরে বাঁকা হয়ে গেল। আপনি তো দেখে দুর্বলতায় ভুগছেন। সাথে সাথে জাঙ্কুক কোমর ছেড়ে চলে গেল ওয়াশরুমে। ব্যথা লাগুক, কিন্তু প্রকাশ করা যাবে না। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো নীলা রুমে নেই, মনে হয় নিচে গেছে। জাঙ্কুক ফোন নিয়ে বারান্দায় গিয়ে তেকে ফোন দিল। তে ফোন রিসিভ করেই বলল, ওই কুত্তা, আমারে ফোন দিছিস কেন? বইয়ের কাছে জায়গা পাসনি তাই না? এখন আমারে খুঁজতেছিস? আমি জানতাম ঘুরে ফিরে আমার কাছেই আসবি। তিনি নীল রঙের মেয়েকে বিয়ে করেছেন। আমার তো মনে হয় তুই কোনো ভূতকে বিয়ে করেছিস। ওই মুখ সামলে কথা বলবি, আমার বউ তুলে কথা বলবি না। আমি তো আমার বউরে দেখতে তোর দাওয়াত দিতে ফোন দিয়েছি, জানিস? আমার বউ আমাদের নীল চা খাওয়াইছে। নীল চা? জীবনে নীল চা খাইছস? খাইবি কেমনে? জীবনে চোখে দেখছিস কিনা সন্দেহ। হ্যাঁ, ফোন রাখ। তে এই বলে ফোনটা কেটে দিল। জাঙ্কুক নিচে গেল। জিমিন থরথর করে কাঁপছে। নীলা সামনে দাঁড়িয়ে কি যেন বলছে। কিরে, কি হয়েছে? কাঁপতাছিস কেন? জিমিন ভয়ার্ত চোখে তাকিয়ে চলে গেল। তার ভাবিকে দেখলেই তার ভয় লাগে। জাঙ্কুক গিয়ে টেবিলে বসলো। নীলা একটা কাপ আর একটা বাটি এগিয়ে দিল। জাঙ্কুক হাতে নিয়ে কপাল কুঁচকে নীলাকে বলল, এগুলো কি? কেন? চা আর পায়েস? কি চা? চা তো লাল হবে, বাদামি হবে, এটা তো নীল। আপনি না নীল রং পছন্দ করেন, তাই বলে পায়েসটাও নীল হবে? এটা না হয় সাদা দাও। এগুলো খাবেন নাকি ভাত এনে দিব? ওকে, তাহলে ভাত এনে দাও। এত সকাল সকাল ভাত খেতে পারবে না, তবু আপাতত এটা দিয়ে খিদা মেটাতে হবে। নীলা একটা প্লেটে করে নীল রঙের ভাত নিয়ে আসলো। জাঙ্কুকের অবস্থা এখন মরে গেলে বাঁচি এমন। এসব কি বউ? কেন ভাত নীল কেন?
ও মা, এত কষ্ট করে আপনার জন্য নীল চাল এনে ভাত রান্না করলাম আর আপনি কিনা খাবেন না বলছেন? ওই বোকা বলছে আমায়, নীল রঙের চাল পাইবা কই? নীল রঙের মানুষ থাকলে চাল থাকবে না কেন? জাঙ্কুকের রাগ উঠে গেল। রাগে একটা গ্লাস নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলো। গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। গ্লাস ভাঙার শব্দে নীলা কিঞ্চিত কেঁপে ওঠে, কিন্তু পরক্ষণেই রেগে আগুন হয়ে যায়। রাগে গিজগিজ করতে করতে কিচেনে গিয়ে খুন্তি নিয়ে আসে। নীলার হাতে খুন্তি দেখে জাঙ্কুকের কলিজা শুকিয়ে কাঠ হয়ে যায়, গলা শুকিয়ে গেছে তার। চুপচাপ এগুলো খাবি তুই, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। তুই তো গাড়ি করছো কেন? খাবি নাকি ডান্ডা লাগাবো? জাঙ্কুক কাঁদো কাঁদো হয়ে ভাত মাখাতে লাগলো। দেখে ঘৃণা লাগছে তার, মুখে তুলবে কেমনে? আজ তের কথা খুব মনে পড়ছে। তের বার্থডেতে নীল রঙের কেক নিয়েছিল। তে প্রশ্ন করেছিল নীল রঙের কেন। জাঙ্কুক কেক ফেলে চলে আসছিল। তে সেদিন বলেছিল নীল হচ্ছে বিষ রং। আসলে সত্যিই বলেছে তে, নীল বিষের রং। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, আল্লাহ মরে যেন না যাই গো আল্লাহ। দুইবার মুখে তুলতে গিয়ে তুললো না। বউ, ও বউ, আমার ডাইনি বউ, রাক্ষসী বউ, পেন্নি বউ, ভূত বউ, আমার মাফ করে দাও প্লিজ। নীলা চোখ বড় বড় করে অগ্নিদৃষ্টিতে তাকালো। জাঙ্কুক দ্রুত নাসূচক মাথা নেড়ে বলল, না না না, সুন্দরী বউ, রূপসী বউ, লক্ষ্মী বউ, প্লিজ মাফ করে দাও। নীলা তাকালো না। জাঙ্কুক বেশ কয়েকবার ডাকার পরে কেঁদে কেঁদে বলল, নীল নীল নীলাঞ্জনা, একবার শোনো না। কোনো কথা শোনা যাবে না, চুপচাপ খেতে বলছি মানে চুপচাপ খাবি। জাঙ্কুক ভয়ে কেঁপে উঠলো। বাবা মায়ের দরজার দিকে অসহায় চোখে তাকালো। ওনাদের দরজা বন্ধ, হয়তো এই ভূতের ভয়ে দূরে দূরে থাকছেন। চোখ বন্ধ করে এক লোকমা মুখে তুললো। গিলার সময় মনে হচ্ছে তার নাড়ি ভুঁড়ি সব বাইরে চলে আসছে। নীলার অগ্নিদৃষ্টিতে তাকিয়ে দ্বিতীয় লোকমাটাও গিললো, কিন্তু তিনবারের বেলায় চোখ বড় বড় করে মুখ চেপে দৌড় দিল বেসিনে। বমিতে বেসিন নীল হয়ে গেল। বউ, আমার পেটের ভেতর সব নীল হয়ে গেছে। নীলা গিয়ে শার্টের কলার ধরে টেনে হিসে আবার টেবিলে বসালো। জাঙ্কুক ভ্যা করে কেঁদে দিল। ওই চুপ, একদম কাঁদবি না। জাঙ্কুক অবাক চোখে তাকালো। নীলা যখন রেগে কথা বলে তখন গলাটা একদম তের মতো লাগে। এভাবে তাকিয়ে আছিস কেন? আমার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে। আলতু ফালতু কথা মাথা থেকে ঝেড়ে ফেলে চুপচাপ খাবি। আমার গার্লফ্রেন্ডও আমায় তুই করে বলে। আমরা প্রেম করার আগে বেস্ট ফ্রেন্ড ছিলাম। ওই তোর কিচ্ছা শুনতে এখানে দাঁড়িয়ে আছি, খাওয়া শুরু কর। বউ, একটু দয়া করো প্লিজ, আমি না খেয়ে থাকতে পারবো। তুমি যা বলবে তাই করবো, তবু এগুলো খেতে বলো না প্লিজ। নীলা কিছুক্ষণ কি যেন ভেবে তারপরে বললো, ঠিক আছে রুমে চলো। জাঙ্কুক যেন প্রাণ ফিরে পাইছে, উঠে এক দৌড়ে রুমে চলে গেল। নীলা এক বালতি পানি নিয়ে জাঙ্কুককে বলল, রুম মুছ। কি? আমি রুম মুছবো? হ্যাঁ তুমি মুছবে, যদি না মুছো তা বলে দাও। জাঙ্কুক কাঁদো কাঁদো হয়ে বালতি হাতে নিয়ে রুম মুছতে লাগলো। নীলা কানে হেডফোন গুঁজে গান শুনছে আর পা নাচাচ্ছে। একটু পরে হেডফোন খুলে জাঙ্কুককে বলল, ওই গান গাও তো। জাঙ্কুক শুনলো না। ওই গান গাইতে বলছি না। কারে দেখাইবো মনে দুঃখ গো, আমার বুক ছিড়িয়া অন্তরালে নীল রঙের আগুন জ্বলে রইয়া রইয়া। ওই চুপ, কি গাচ্ছে এগুলা? নীলার ধমকে জাঙ্কুক থেমে গেল। নীল নীল নীলাঞ্জনা গান গাও। নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটো কানা কানা, চিকচিক ওই দাঁত, নীল নীল ওই ভাত, একদিনে জীবন হলো তেনা তেনা, নীল নীল নীলাঞ্জনা, জীবনটা তেনা তেনা। সারাদিনটা কেটে গেল। জাঙ্কুক এক ফোঁটা পানিও খেলো না। কেন যে সে তেকে কথায় কথায় বলতে গিয়েছিল সে নীল মেয়েকে বিয়ে করে দেখাবে, এখন তো তার অবস্থা খারাপ হয়ে গেছে। মিস্টার নামজুন, জিন, জিমিন ঘর থেকে বের হলে তিনজন একসঙ্গে বের হয়। একজন আরেকজনকে ধরে থাকেন, যেন সুলতানা বিবিয়ানা খেলতে নামেন তারা। রাতে জাঙ্কুক রুমে এসে দেখলো নীলা ঘুমিয়ে গেছে। এত গাঢ় নীল, নীলার গায়ের রং যে নীলার চেহারার আকার আকৃতিও বোঝা যাচ্ছে না। রাত বাড়লে মেয়েটাকে আরো ভয়ঙ্কর লাগে। জাঙ্কুক কাঁপা কাঁপা পায়ে এসে খাটের এক কোণে শুয়ে পড়লো। একটু নড়লে খাট থেকে ধপাস করে পড়ে যাবে। হাত পা কাচুমচু করছে, খুব শীত লাগছে। রুমে একটাই কম্বল যেটা নীলা গায়ে দিয়ে ঘুমাচ্ছে। এইটার নিচে জাঙ্কুক যাবে না, তার ভয় লাগছে। ভয় পেয়ে লাইটটাও অফ করেনি সে। একটু পর নীলা উঠে লাইটটা অফ করে দিল। জাঙ্কুক লাফ দিয়ে উঠে বসলো। কে ওখানে? নিঃশ্বাস ভারী হয়ে এলো জাঙ্কুকের। নীলা ড্রিম লাইট জ্বালালো। ভয়ানক একটা ভূত এগিয়ে আসছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক এক দুই না ভেবে দৌড় দিল। দৌড়াতে গিয়ে নীলার সঙ্গে ধাক্কা খেয়ে আবার সে খাটের উপর পড়লো। ছি, একটা পুরুষ এতটা ভীতু হয় কিভাবে? জাঙ্কুক আর কিছু বললো না, তার ভয় এখনো কাটেনি। শুকনো একটা ঢোক গিয়ে আগের জায়গায় শুয়ে পড়লো। মনে মনে আয়াতুল কুরসি পড়ছে। রাত 2টা বাজে। জাঙ্কুক ঘুমাচ্ছে। তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তে। এই পাগলটাকে সে অনেক বেশি ভালোবাসে, তাই নিজের বাবা মায়ের শত বকা শুনে নীল রং গায়ে দেওয়া বাদ দিল না। ক্লাস 9 থেকে তারা বেস্ট ফ্রেন্ড ছিল। তে জাঙ্কুককে আগে প্রপোজ করেছিল। সম্পর্কের শুরু থেকে জাঙ্কুক তাকে সবসময় নীল নীল নীলাঞ্জনা গান গেয়ে শোনাতো। এই গান ছাড়া দ্বিতীয় কোনো গান তার জানা ছিল না। এই নিয়ে তের ফ্রেন্ডগুলো তাকে নিয়ে অনেক মজা করেছে। তবুও জাঙ্কুকের এসব ছাড়াতে পারেনি সে। তে যদি একবার বলতো নীল রং তার পছন্দ না, তাহলে 15 দিনের জন্য তাদের ব্রেকআপ হয়ে যেত। 4 বছরের সম্পর্কে কম হলেও 1000বার ব্রেকআপ হয়েছে তাদের। সববারের ব্রেকআপের একটাই কারণ ছিল, সেটা হলো নীল রং।
শেষবার যখন ব্রেকআপ হয় তখন জাংকুক বলে সে নীল রঙের মেয়েকে বিয়ে করবে। তে জাংকুককে অনেক বেশি ভালোবাসে, জাংকুককে ছাড়া তার জীবন তেজপাতা ছাড়া আর কিছুই না। কিন্তু জাংকুকের মাথা থেকে নীল রঙের ভূত ছাড়াতেই হবে, তাই এই সুযোগটা কাজে লাগিয়ে এক ঢিলে দুই পাখি শিকার হলো। জাংকুককে পাওয়া হলো, নীলের ভূত ছাড়ানো হলো। তার বাবা মা তো জাংকুকের ছবি দেখেই পছন্দ করে ফেলেছিল, করবে না কেন? জাংকুক মানুষটাই এমন, দেখলে চোখে নেশা ধরে যায়। জাংকুকের কপালে চুমু খেলো তে। জাংকুকের সিল্কি চুলগুলোয় হাত বুলিয়ে দিল। সরু নাক, মুখে খোঁচা খোঁচা দাড়ি, ঘন জোড়া ভ্রু, ঠোঁটের মাঝখানে লাল রঙের একটা তিল যা গোলাপি ঠোঁটের সঙ্গে মিশে আছে। তে খুব লোভ হলো ঠোঁট জোড়া একবার নিজের দখলে নিতে, কিন্তু না, জাংকুক জেগে যাবে। কিন্তু হালকা করে দিলে চুমু দেওয়াই যায়। তে ঝুঁকে চুমু খেলো। জাংকুক কিঞ্চিত নড়ে উঠলো। জাংকুকের মাঝে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করছে। ইস, কত কিউট তার বর। যখন ভয় পাই তখন আরো কিউট লাগে। জাংকুকের সাথে দুটো বোতাম খুলে উন্মুক্ত বুকে চুমু খাইতে পুরো শরীর অন্যরকম শিহরণ জেগে উঠলো। শীতল স্রোত শিরায় শিরায় বইতে লাগলো। এটাকে কি কাছে পাওয়া তৃষ্ণা বলে? ভাবতেই তের চোখে মুখে লজ্জা ফুটে উঠলো। লজ্জায় মুখ লুকাতে জাংকুকের বুকে শুয়ে পড়লো। ইস, জাংকুক যদি জেগে থাকতো তাকে কতটা লজ্জা পেতে হতো। জাংকুক সারাদিন কিছুই খায়নি, খারাপ লাগছে তের, কিন্তু এই পাগলের মাথা থেকে যে নীল রঙের ভূত তাড়াতেই হবে। তারপর না হয় ভালোবাসা দেখাবে, আর তখনই তার পরিচয় দেবে। জাংকুকের বিয়ের 15 দিন হতে চলেছে। এতেই তার জীবন তেনা তেনা হয়ে গেছে। হাঁটতে, বসতে, খেতে, ঘুমাতে সবখানে শুধু নীল আর নীল। মাঝে মাঝে জাংকুকের মনে হয় নীলা তার উপর কোনো কিছুর প্রতিশোধ নিচ্ছে। আবার মাঝে মাঝে ভাবে যে সম্পূর্ণ মানুষটা নীল ভূত, তার মাথায় তো নীল রঙের পাগলামো থাকবেই। নীল রঙের খাবার থেকে বাঁচতে নীলা সব আদেশ মানতে হয় জাংকুককে, আর সারাদিন নীল নীল নীলাঞ্জনা গান গাইতে হয়। আজকাল জাংকুক তের কষ্টটা অনুভব করতে পারে। সারাদিন তের পাশে বসে এই গান গেয়ে গেয়ে ঘ্যান ঘ্যান করতো। তে বিরক্ত হলে কতই না ঝগড়া করতো। এখন বুঝতে পারে সবসময় এক গান হোক বা যাই হোক শুনতে ভালো লাগে না, বিরক্ত লাগে। তবে এই নীল ভূতের মনে হয় বিরক্ত বলে কিছুই নাই। জাংকুক তো শুধু বিরক্ত না, নীল শব্দটার প্রতি তার তিক্ততা জন্ম নিয়েছে। কেউ তাকে নীল বলে ডাকলে সে খেপে যায়। তার কাছে মনে হয় নীল বলে ডাকছে মানে তাকে নিয়ে মজা উড়াচ্ছে। রাস্তাঘাটে যদি কারোর সঙ্গে দেখা হয় আর সে বলে এই নীল শোন, তখন তার মেজাজ সপ্তম আকাশে চড়ে যায় আর শুরু হয় মারামারি। এক কথায় জাংকুক এখন নীল শব্দটাকে ঘৃণা করে। জাংকুক পেঁয়াজ কাটছে আর কান্না করছে, আর তার নীল রঙের ভূত বসে বসে আপেল খাচ্ছে। জাংকুকের ইচ্ছে করছে গলাটা মাথা থেকে আলাদা করে দিতে। নীলা জাংকুকে তর্জনী আঙুলের ইশারায় ডাকলো। জাংকুক নাইফ রেখে চোখ মুছে এসে হাত সামনে এঁটে মাথা নিচু করে দাঁড়ালো। মনে মনে দোয়া করতেছে আল্লাহ গান গাইতে যেন না বলে। নীলা একটা আঙুল নিয়ে জাংকুকে বলল হাঁ করো। জাংকুক হাঁ করে খেয়ে নিল। এবার এটা খেতে খেতে আমাকে কিছু একটার সঙ্গে তুলনা করে প্রশংসা করো। বুঝিনি। এই যেমন ধরো তুমি ফুলের মতো সুন্দর, তুমি হীরার চেয়েও চকচকা, এরকম কিছু বলো। তুমি আকাশের থেকেও নীল, আমার টয়লেটের কমোডের থেকেও নীল। আমার কমোডের সঙ্গে তুলনা করলে আমার দেখতে তোর কাছে কমোডের মতো লাগে? আমি কমোড? তুমি কমোড হবে কেন? তুমি তো ইলিশ মাছ, তুমি জাতীয় মাছ, খেতে মজা কিন্তু অনেক কাটা। কি তুই আমার এইটা বললি? শেষমেশ আমাকে মাছের সঙ্গে তুলনা করলি? ওই তুই কোনোদিন আমারে খাইছিলি? না 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 না, মুখ দিয়ে বেরিয়ে গেছে, মুখ দিয়ে বেরিয়ে গেছে। আজ তোকে আমি নীল ভাত খাওয়াবো। না না না, প্লিজ প্লিজ প্লিজ, তুমি যা বলবে তাই করবো। ভাত নীল না প্লিজ, শুধু ভাত না, এখন থেকে সব নীল খাবি। বউ, বউ রে বউ, প্লিজ পাশান হইও না। কেঁদে লাভ নাই, যা রুমে যা। বউ প্লিজ, তুই যাবি নাকি আমি খুন্তি লাগাবো? জাংকুক আর দাঁড়ালো না, কাঁদো কাঁদো মুখ করে চলে গেল রুমে। কিছুক্ষণ পরে নীলা এসে তাকে এক প্লেট ভাত দিয়ে গেল, সাথে ডিম ভাজি। ডিম ভাজির ঘ্রাণে ইচ্ছে করছে এখনই খেতে, কিন্তু ভাত দেখে তো ইচ্ছেগুলো অসহায়, তাকে ফেলে উড়ে যাচ্ছে। জাংকুক প্লেট হাতে নিয়ে কাঁদো কাঁদো মুখ করে বসে আছে। জাংকুকের বাবা মা আসলেন। বাবা নীল। ওই নীল ডাকো কেন? তোকে নীল ডাকবো না তো কাকে ডাকবো? আমি কি জানি কাকে ডাকবে? আমাকে নীল ডাকবে না। আমার নাম নীল কে রেখেছে? আমি না তো বাবা, তোর বাবা রাখছে। কেন বাবা, নীল কিছু হয়েছে? ওফ, আমাকে কিছু বলতে হলে একদম এই নাম ব্যবহার করবে না। আর নীল কি নাম রাখছো? হ্যাঁ, আমার নাম জিওন জাংকুক। তারপরে যদি কিছু দেওয়ার থাকতো, লাল, হলুদ, বেগুনি, সবুজ, টিয়া, কত রং তো আছে, সেগুলো না দিয়ে নীল রাখলে কেন? আর কালা তো রাখতে পারতা, লোকে সুন্দর করে কালা ভাই বলে ডাক দিত। কিন্তু তুই তো সাদা হয়েছিলি বাবা, তাই কালা রাখি নাই। তো নীল রাখলা কেন? নীল হয়েছিলাম, সাদা রাখলে কি হয়তো আমি কালা হয়ে যেতাম? যাও বের হও আমার রুম থেকে। জিমিন ছাদে দোলনায় বসে বই পড়ছে। তার পোষা বেড়াল একটু পর পর এসে তার কোলে উঠছে, তো এদিক ওদিক দৌড় দিচ্ছে। বেড়ালটা সাদা রঙের। জিমিনের সব থেকে প্রিয় বন্ধু হচ্ছে এই বেড়াল। বেড়ালটার নাম রাখছে ক্যাডবেরি। জিমিন যখন কোলে নিবে না তখন তার পিছু পিছু হাঁটবে। শুধু জিমিন নয়, তার ঘরে সব মানুষের কোলে উঠতে পছন্দ করে ক্যাডবেরি। জিমিন মনোযোগী হলো বইয়ের দিকে। ক্যাডবেরি যে নেমে চলে গেল তার খেয়াল নেই।
নীলা রান্না শেষ করে এসে বসেছে মাত্র। জাঙ্কুক এখনো প্লেট সামনে রেখে বসে আছে, ডিম খেয়ে ফেলেছে ভাত ছাড়াই। নীলার মনে মনে হাসি পাচ্ছে। আসলে সে জাঙ্কুককে কিচেন থেকে তাড়ানোর জন্য এমন ব্যবস্থা করেছে। আর 5 দিন পরে জাঙ্কুকের বার্থডে, তখন সে জাঙ্কুককে অনেক বড় সারপ্রাইজ দেবে ভেবেই আনন্দ লাগছে তের। যখন জাঙ্কুক জানবে যে সে তে, তখন কেমন রিয়াক্ট করবে। একটা সাদা বিড়াল দৌড়ে ঘরে ঢুকলো। তে কিঞ্চিত ভয় পেয়ে গেল, লাফ দিয়ে খাটে উঠে গেল। বিড়াল এসে জাঙ্কুকের কোলে উঠলো। এটা কার বিড়াল? জাঙ্কুকের মনে হলো নীলা ভয় পেয়েছে, তার মানে বিড়াল দেখিয়ে এখন থেকে তের থেকে বাঁচা যাবে। এটা আমার বিড়াল জানো, এটা আমার খুব প্রিয় বিড়াল। কই আগে তো দেখিনি। কেমনে দেখবে, ওর তো আলাদা একটা ঘর আছে। ও আচ্ছা। বিড়ালটা জাঙ্কুকের কোল থেকে নেমে বেরিয়ে গেল। একটু পর তেও বেরিয়ে গেল। জাঙ্কুকের বউ বিড়াল দেখে ভয় পায়, ভাবতেই লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। এখন থেকে সে বিড়াল দেখিয়ে ভয় দেখাবে। জাঙ্কুককে ভয় দেখানো, জাঙ্কুককে ধমক দেওয়া। জাঙ্কুক একাই 100 হতে পারলো না তো কি হয়েছে, জাঙ্কুকের একটা বিড়াল আছে। জিমিন বই বন্ধ করে জুতা পরতে যাবে, তখন দেখলো নীল রঙের একটা বিড়াল তার দিকে ছুটে আসছে। জিমিন বলে চিৎকার দিয়ে জুতা বই সব ফেলে দৌড় দিল। জিমিন ছাদে চারিদিকে দৌড়াচ্ছে, বিড়ালও তার পিছু পিছু দৌড়াচ্ছে। জিমিনের চিৎকার শুনে তার বাবা মা সবাই ছাদে আসলেন। নামজনের লুঙ্গি পায়ের সাথে আটকে গিট খুলে গেল। গেঞ্জি দাঁতে কামড়ে লুঙ্গি পেছাতে পেছাতে দৌড়াচ্ছেন, মোটা পেটটা নড়ে চড়ে উঠছে। জাঙ্কুকের মা দৌড়াচ্ছেন আর বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দৌড়াতে দৌড়াতে ওপর থেকে নিচে চলে আসলেন। বিড়াল জিমিনের দিকে দৌড়াচ্ছে। সে তার বিড়ালকে চিনতে না পেরে বারবার ক্যাডবেরি ক্যাডবেরি বলে ডাকছে। যতই ক্যাডবেরি বলছে বিড়াল ততই তার দিকে যাচ্ছে। মা মেয়ে বাপ মিলে ঘরের একোনা থেকে ওখানে দৌড়েই যাচ্ছেন। জাঙ্কুক ঘর থেকে বের হয়ে দেখলো এই কাণ্ড। কিসের জন্য দৌড়াচ্ছে জিজ্ঞেস করার আগে জাঙ্কুকের চোখে পড়লো বিড়ালটা। জাঙ্কুক নিচে আসতে তার দিকে এগিয়ে আসলো তার বাবা মা বোন। পেছু পেছু দৌড়ে আসলো বিড়ালটাও। রাগান্বিত বিড়াল, রাগে শরীরে পশম দাঁড়িয়ে আছে। নীল বিড়াল দেখতে কতটা ভয়ানক লাগছে। বিড়ালটা অদ্ভুত স্বরে বলল মিউ। সাথে সাথে জাঙ্কুক লাফ দিয়ে উঠে ভূত বলে দৌড় দিল। একটা সোফার পেছনে আছে জাঙ্কুকের বাবা মা বোন আর সে। জাঙ্কুকের বাবা হাঁপিয়ে গেছেন, তার মা তো এক নাগাড়ে দোয়া পড়ে যাচ্ছেন। জিমিন ফ্যাসফ্যাস করে কান্না করছে। জাঙ্কুক 2 হাত জড়ো করে ভয়ে কাঁপছে। এদের এমন কাণ্ড দেখে তে রুমে দরজা লাগিয়ে ফ্লোরে গড়াগড়ি খেয়ে হাসছে। তার হাসির শব্দ দেয়ালে লিখে ভয়ানক প্রতিধ্বনি হচ্ছে। চেষ্টা করেও সে হাসি থামাতে পারছে না। জাঙ্কুকের বাবার লুঙ্গি পেছাতে পেছাতে দৌড়ানোর দৃশ্যটা মনে পড়লে তার পেট ফেটে হাসি আসছে। জাঙ্কুকের মায়ের জোরে জোরে দোয়া পড়ার কথা মনে পড়লে সে তো হাসি থামাতেই পারছে না। তের হাসির শব্দ শুনে যাচ্ছে, মনে হচ্ছে কোনো ভূত হাসছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই নীল বৌমাকে ডাক দে। চুপ করো, মুখ বন্ধ করে বসে থাকো। ওই মেয়েটা তো বেড়ালের রূপ ধারণ করেছে। ক্যাডবেরি রে, ওই ক্যাডবেরি, তুই কই গেলি রে ক্যাডবেরি? জিমিনের কথা শেষ হতে না হতে মিউ বলে একটা বেড়াল এসে ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। সবাই একসঙ্গে ওরে বাবা রে বলে যেভাবে পারে সেভাবে দৌড় দিল। জাঙ্কুক আগে দৌড়াচ্ছে, জাঙ্কুকের পেছনে সবাই। জাঙ্কুক গিয়ে তার রুমে ঢুকে দেখলো তে দাঁড়িয়ে আছে। পেছনে তাকিয়ে দেখলো বেড়াল আছে কিনা। বেড়াল দৌড়ে আসছে। জাঙ্কুক তের পেছনে গিয়ে দাঁড়ালো। জাঙ্কুকের বাবা মা বোন সে সবাই তের পেছনে দাঁড়ালো। মিসেস জিন এখনো দোয়া ইউনুস পড়ছে। বিড়াল এসে তের সামনে দাঁড়ালো। যেহেতু এটা পোষা বিড়াল আর তে তাকে একটু আগে ধরে রঙে রাঙানোর জন্য যে অত্যাচার চালিয়েছে, তাই তেকে দেখে সে উল্টো পথে দৌড় দিল। তে পেছন ঘুরে তাকালো, সবাই জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। ছি ছি ছি, আমার শ্বশুর বাড়ির মানুষ এত ভীতু, সামান্য একটা বেড়াল দেখে এরকম করে দৌড়ায়। আর আমার স্বামীও কিনা পুরুষ মানুষ হয়ে কোনো সাহস নাই বলেই তে নিজের রুম থেকে বেরিয়ে গেল। তে যাওয়ার পরে সবাই যে যার রুমে চলে গেল। সারাদিন আর কেউ রুম থেকে বের হলো না। রাতে তে সবার রুমে খাবার দিয়ে আসলো। তের মনে হলো সে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। বিড়ালটা ধরে ধুয়ে পরিষ্কার করে টাওয়াল দিয়ে মুছে সেটা ছেড়ে দিল। ঘড়ির কাঁটায় রাত 1টা। ফোনের ভাইব্রেশনের কাঁপানোর শব্দে ঘুম ভেঙে গেল তে। ফোন হাতে নিয়ে দেখলো জাঙ্কুক কল দিচ্ছে। পাশে ফিরে দেখলো তে জাঙ্কুক বিছানায় নেই। ফোন হাতে নিয়ে বারান্দায় উঠে দিল। কারো ছায়া দেখা যাচ্ছে। তে ফোনটা কেটে দিল। ফোন কাটার পর মেসেজ আসলো, তোমায় খুব মনে পড়ছে। তে মৃদু হাসলো। জাঙ্কুক যে তাকে এখনো ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই। কোনো রিপ্লাই না দিয়ে ফোন সুইচ অফ করে ঘুমিয়ে গেল সে। আর মাত্রই তো 5 দিন, তারপর তারা আবারও আগের মতো এক হয়ে যাবে। তখন না হয় ভালোবাসাবাসি হবে। সকালে ঘুম থেকে উঠতে তেল একটু ধীর হয়ে গেল। ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে এসে থমকে গেল। একজন হুজুর ধোয়া ওড়ানো বাটি হাতে নিয়ে চারিদিকে ঘুরছেন আর কি সব বিড়বিড় করে পড়ছেন। তের যে কি পরিমাণ হাসি পাচ্ছে তা বলে বোঝাতে পারবে না। লোকটাকে দেখেই লাগছে সে একটা ভণ্ড, আর তার ভীতু স্বামীর বাড়ির লোক কিনা এই ভণ্ডকে আনছে ভূত তাড়াতে। তে রাগে রাগে চোখে হুজুরের দিকে তাকিয়ে থাকলো। খুব মনোযোগ দিয়ে হুজুর ওনার মন্ত্র পড়ছেন আর চারিদিকে ঘুরছেন। হঠাৎ হুজুরের চোখ গেল তের দিকে। নীল একটা মানুষ দাঁড়িয়ে আছে, কোমর সমান চুলগুলো ছাড়া, চোখগুলো কেমন ভয়ানক লাগছে। হুজুর হাতের বাটি ফেলে ওরে বাবারে ভূত নেমে এসেছে বলে ভো দৌড় দিলেন সদর দরজার দিকে। জাঙ্কুকের বাবা মা বোন জাঙ্কুক তারা সিঁড়ির দিকে না তাকিয়ে তারাও হুজুরের পেছনে দৌড় দিল।
দরজায় ঢোকার পথে কে কার আগে বের হবে এই নিয়ে ধাক্কাধাক্কি লেগে গেল। এসব দেখে তে উচ্চস্বরে হা হা করে হেসে উঠলো, যা সবার ভয় দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিল। ধাক্কাধাক্কিতে হুজুর নিচে পড়ে গেলেন। হুজুরের ওপর দিয়ে সবাই বাইরে বেরিয়ে গেল। হুজুরের এক পা থেকে জুতা খুলে গেছে, লুঙ্গির গিট খুলে গেছে। তিনি উঠে এক হাতে জুতা অন্য হাতে কোমরে লুঙ্গি চেপে ধরে দৌড় দিলেন। জাঙ্কুকের বাবা মা হুজুর জোরে জোরে পড়ছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। পাশের বাসার ছাদে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে ছিল। এদের এসব দেখে তারা ভাবলো ভূমিকম্প হচ্ছে। তারা ভূমিকম্প ভূমিকম্প বলে নিচে নামতে লাগলো। ওদের দেখা দেখি ওই বাসার সবাই বেরিয়ে আসলো। আমাদের বাসা থেকে ওদের বাসায় চলে গেছে। হুজুর লুঙ্গি পেঁচানোর জন্য জুতা হাত থেকে রাখলেন, দিয়ে ছাদে উঠছিল ওদের কাণ্ড দেখার জন্য। হুজুরের চোখে পড়ে গেল, ওরে বাবা রে, ঘর থেকে বেরিয়ে আসছে বলে লুঙ্গি ছেড়ে দৌড় দিল। ওনার দৌড় দেখে জাঙ্কুকরাও দৌড় দিল। এদের দৌড় দেখে উপস্থিত সবাই দৌড় দিল। লুঙ্গি না থাকায় পাঞ্জাবি দুই দিক ধরে আগে আগে দৌড়াচ্ছেন হুজুর, আর ওনার পেছে পিছে সবাই। একদল মানুষ ভাবলো সবাই হুজুরকে মারার জন্য দৌড়াচ্ছে। তারা হেসে হুজুরকে এলোপাতাড়ি মারতে লাগলো। পরিস্থিতি বিগড়ে গেছে। এটা দেখে নামজন পেছন ঘুরে দৌড় দিলেন। যারা তাদের পিছু পিছু আসছিল তারা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে থাকলো। এতক্ষণ সবাই দৌড়ালাম কেন কি জানি, আমিও তো জানি না কেন দৌড়ালাম। আজ তের ভিতর ডিমের জন্মদিন, মানে তার স্বামী জাঙ্কুকের জন্মদিন। জাঙ্কুকের বাবা মা বোন সে তো 3 দিন ধরে ঘর থেকেই বের হননি। জাঙ্কুকের মা সারাদিন তাসবিহ হাতে নিয়ে ঘুরে বেড়ান। জিমিন তো এখন বড় আমলদার হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তিনি সারাদিন ঘরে বসে বসে লিস্ট করেছে কি কি লাগবে না লাগবে। যেহেতু জাঙ্কুকে সারপ্রাইজ দিবে তাই বাজারটা সেই করবে। আর জাঙ্কুক বাইরে বের হবে বলেও তার মনে হয় না। একটু আগে 3টা কাজিন এসেছে, 3 জনই সমবয়সী, সবাই গেস্ট রুমে আছে। তাদের এখনো কেউ দেখেনি, দেখবে কিভাবে, রুম থেকেই তো কেউ বের হচ্ছে না। বিকালের দিকে জাঙ্কুকের বাবা মা নীল সবাই যে যার রুমে ঘুমাচ্ছে। তে এই ফাঁকে বাজারে চলে গেল। যেহেতু সে নীল রঙে লেপটে আছে তাই বোরকা পরে হাত মোজা পা মোজা লাগিয়ে গেল। তের কাজিনরা গেস্ট রুমে টিভি দেখছে। ওই চল না হরর মুভি দেখি। হ্যাঁ ঠিক আছে, একটা হরর মুভি চালা। হরর মুভি দেখা শুরু করলো সবাই। একজন টিভির ভলিউমটা বাড়িয়ে দিল। হরর মুভি দেখে ভয় না পেলে কি চলে? নায়িকা বের হতেই খুব জোরে হো বলে চিৎকার দিয়ে উঠলো। হঠাৎ এমন চিৎকারে জাঙ্কুকদের বাসার সবার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে সবাই দৌড়ে যে যার রুম থেকে বেরিয়ে আসলো। সবাই সিঁড়ির কাছে এসে একজন আরেকজনকে জাপটে ধরে থরথর করে কাঁপছে। অনেকক্ষণ হলো কোনো শব্দ শোনা যায়নি। দেখে কিছুটা ভয় কেটে গেল সবার। মিস্টার নামচুনের খুব চাপ দিচ্ছে, তাই তিনি ওয়াশরুমে গেলেন। কমোডে বসা মাত্রই ভূতের এক অদ্ভুত আওয়াজ শোনা গেল। সাথে সাথে উঠে তিনি হাফ প্যান্ট টানতে টানতে বেরিয়ে আসলেন। জাঙ্কুক তার মা বোনকে ফেলে তার বাবার রুমের দিকে দৌড় দিল। জাঙ্কুকের মা লুঙ্গি ধরার মতো এক হাতে শাড়ি ধরে এক হাতে জিমিনকে ধরে দৌড়াতে দৌড়াতে বলতে লাগলেন লা 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 লা। ভয়ে উনি লা হাওলা ওয়ালা কুওয়াতা বের করতে পারছেন না। সবাই গিয়ে নামচিনের খাটের নিচে ঢুকলো। মিস্টার নামজন ঢুকতে পারছে না, সবাই টেনে ঢুকালো। একের পর এক ভূতের চিৎকার ভেসে আসছে। মিসেস জিন ভয়ে চোটে ভুলভাল দোয়া পড়ছেন। মিস্টার নামজন পেটে হাত দিয়ে কাঁচুমাচু করছেন। ওনার বায়ু চাপ পাচ্ছে। একটু পরে টাস করে একটা কাঁদ মারলেন। সবাই নাক সিটকে তাকালো। উনি মুখটা এমন করে রাখছেন যে উনি অনেক কষ্টের মাঝে আছেন। কিছুক্ষণ পরে খাটের নিচে থাকা অসম্ভব হয়ে গেল। মিস্টার নামজনের বায়ু ত্যাগের গন্ধে সবার দম বন্ধ হয়ে আসছে। আম্মু এই ব্যাটাকে বের করে দাও তো। আরে না না, আর মারবো না। মারবেন না বলা মাত্রই ওনার আরেকটা পেল। অনেক কষ্টে চেপে রাখলেন। কিছুক্ষণ পরে আবার আসলো। জাঙ্কুকের বাবা পাদ আটকাতে মুচড়াচ্ছেন, দাঁতে দাঁত চেপে জোর করে আটকাতে চাইছেন, কিন্তু পারলো না। এবারে এটা আরো শব্দ করে বের হলো। জাঙ্কুক ছিলেন নাক চেপে খাটের নিচ থেকে বেরিয়ে এলো। জাঙ্কুকের মাও আর বসে থাকতে পারলেন না, তিনিও বেরিয়ে আসলেন। কেউ রুম থেকে বের হলো না, সবাই রুমের ভেতরে থাকলো। জাঙ্কুকের বাবা খাটের নিচ থেকে মাথা বের করলো। অনেকখানি বের হয়ে আর বের হতে পারলো না। বাবা নীল একটা টান দে। এখন বের হবা কেন? ওখানে বসে টান। বাবা বের কর প্লিজ। আর একটাও মারেনি, বিশ্বাস কর। জাঙ্কুক তার বাবাকে টেনে বের করলো। উনি বের হয়ে বসলেন মাত্র একসঙ্গে অনেকগুলো মেয়েলি কণ্ঠে চিৎকার ভেসে আসলো। মিসেস জিন খাটে উঠে বসেছিলেন মাত্র। চিৎকার শুনে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে খাটের নিচে ঢুকতে লাগলেন। জাঙ্কুক জিমিন আবারও খাটের নিচে ঢুকে পড়লো, কিন্তু জাঙ্কুকের বাবা ঢুকতে পারছে না। জাঙ্কুককে টান দিতে বললে জাঙ্কুক টান দিল না। জাঙ্কুকের মা টান দিতে গেলে জাঙ্কুক বলল এই ব্যাটার পাছা ঢুকাতে দিবা না, খাটের বাইরে থাকুক। বাবা আর মারবো না, একটা টান দে। জাঙ্কুক টান দিল না। উনি এভাবেই থাকলেন, অর্ধেক খাটের ভেতর অর্ধেক খাটের বাইরে। কিছুক্ষণ পরে মিসেস জিন টাস করে একটা টান মেরে দিলেন। জাঙ্কুক রাগিল কে ওনার দিকে তাকালো। খাটের তল থেকে বের হওয়ার ভয়ে উনি নাসূচক মাথা নেড়ে বললেন আমি না বাপ, তোর বাপ মারছে। আমি মারি নাই, আল্লাহর কসম। ভূতের হুঙ্কার শোনা যাচ্ছে। একটা ভারী গলায় ফ্যাস ফ্যাস করে কেউ বলছে আমি 4 বছর আগের পুরনো আত্মা, আমার থেকে বাঁচা সহজ না। তখন মিস্টার নামজনের পিঠের ওপরে সে ক্যাডবেরি বসলে। উনি চিৎকার দিয়ে উঠলেন চুপ চুপ, একদম চুপ, আওয়াজ করবা না। নীল আমার পিঠের উপর নরম তুলতুলে কি একটা বসে আছে। কথাটা শুনে জাঙ্কুক তার বাবাকে ধাক্কা দিয়ে বের করতে লাগলো।
উনি আটকে থাকতে জাংকুকের মাকে আঁকড়ে ধরলেন। জাংকুকের মা কাঁপতে কাঁপতে শুধু পড়ছেন ইন্নি কুন্তুম ইন্নি কুন্তুম ইন্নি কুন্তুম। ভয়ে উনি শব্দও ভুলে গেছেন। অনেকক্ষণ পরে শব্দগুলো আর শোনা যাচ্ছে না। সবাই আস্তে আস্তে বের হলো। মিস্টার নামজুন আগেও ওয়াশরুমে গেলেন। উনি ওয়াশরুম থেকে আসার পরে সবাই একসঙ্গে রুম থেকে বের হলেন। জাংকুকের মা তাসবিহ হাতে নিয়ে কিচেনে গেলেন। জিমিন ডাইনিং টেবিলে পানি খেতে বসলো। জাংকুকের বাবাও এসে বসলেন। জাংকুক ভয়ে ভয়ে নিজের রুমে গেল। কালো বরকা পরা তেকে দেখে ওরে বাবারে বলে উল্টো পথে দৌড় দিল। জাংকুক দৌড়ে নিচে নামছে। এটা দেখে জিমিন ও তার বাবা সবকিছু ফেলে সদর দরজায় দৌড়ে গেলেন। মিসেস জিন ওদের দৌড় দেখে হাতে খুন্তি নিয়ে তিনিও দৌড়ে বেরিয়ে আসলেন। জাংকুক আর জিমিন একটা পিলারের আড়ালে লুকিয়ে আছে। জাংকুকের বাবা মা দৌড়ে এসে ছেলেমেয়ের পেছনে লুকালেন। জাংকুকের মায়ের হাতের গরম খুন্তি জাংকুকের পিঠে লাগলো। জাংকুক লাফ দিয়ে উঠতে তার মায়ের হাতের খুন্তিটা গিয়ে পড়লো তার বাবার পায়ে। উনি আ বলে লাফ দিয়ে উঠলেন। জাংকুক আর তার বাবা দৌড় দিল পুকুরের দিকে। মিসেস জিন জিমিনকে টেনে দৌড় দিলেন জাংকুকদের পেছনে। সাথে ওনার দোয়া তো আছেই। তের এবার প্রচন্ড রাগ উঠে গেল জাংকুকের উপর। এই ভেতরটাকে সে এত ভালোবাসে ভাবতেই রাগ উঠছে। ছাদে উঠে গিয়ে দেখলো জাংকুকরা পুকুর পাড়ে কাচুমাচু হয়ে বসে আছে। তে রুমে এসে তাদের রুমটা সুন্দর করে সাজালো। তের বোনেরা তাকে হেল্প করলো। 11টা বাজে তে টর্চ লাইট নিয়ে পুকুর পাড়ে গেল ভিতর দলেদের আনতে। কিন্তু তাকে দেখা মাত্রই জাংকুকরা সবাই অন্যদিকে দৌড় দিল। বাড়ির ডান পাশে ঘুরে এসে বাড়িতেই ঢুকলো সবাই। তে কপাল চাপড়ালো। সে এলো ঘরে নিতে আর সবাই তাকে দেখে উল্টো পথে দৌড়ে আবার সেই ঘরেই ঢুকলো। তে চলে গেল তার বাবা মাকে আনতে। বাসে এসে জাংকুকরা অবাক হয়ে তাকালো চারিদিকে। কত সুন্দর করে চারিদিক সাজানো হয়েছে। রুমের ডান দিকে অনেক সুন্দর করে ফুল দিয়ে লেখা হ্যাপি বার্থডে। ভেতর টিম অনেকগুলো রং বেরঙের বেলুন দিয়ে বাঁধানো। কেউ জানে না কি হচ্ছে এখানে। জাংকুকের মা মনে মনে ভয় পাচ্ছেন এগুলো জিন ভূতের কাজ কিনা ভেবে। অনেকক্ষণ পরে দরজা খোলার শব্দে সবাই সদর দরজার দিকে তাকালো। দরজাটা একটু একটু করে পুরোটাই খুলতেই চোখে পড়লো তের মুখ। এক পা করে এসে দাঁড়ালো। তে ঘরে ঢুকলো। দুধে আলতা গায়ের রং, নীল রঙের একটা শাড়ি, লম্বা চুলগুলো খোলা, দুহাত ভর্তি নীল চড়ি। দেখতে একদম নীল পরি লাগছে। জাংকুকের চোখে মুগ্ধতা নেমে আসলো। তের মায়াবী চোখ দুটি তার দিকে তাকিয়ে আছে। জাংকুক তের পা থেকে মাথা পর্যন্ত তাকালো। এই শাড়িটা তেকে সে ওই দিন দিয়েছিল যেদিন তাদের ব্রেকআপ হয়। তে জাংকুকের সামনে এসে দাঁড়ালো। জাংকুকের বাবা মা জিমিন তের দিকে তাকিয়ে আছেন। ওনারা তাকে চিনতে পারছেন না। দেয়ালে ঘড়িতে 12টার ঘন্টা বাজলো। হ্যাপি বার্থডে আমার ভীতু স্বামী। তের কথায় সবার কপালে ভাঁজ পড়লো। স্বামী মানে? নীল নীল নীলাঞ্জনা, নীল রঙের ভূত, নীল মেয়েকে বিয়ে করার ভূত আশা করি মাথা থেকে চলে গেছে। জাংকুক হাঁ করে তাকিয়ে আছে। তার মাথায় কিছু ঢুকছে না। বুঝনি? জাংকুক নাসূচক মাথা নাড়ায়। তে ডাক দিল তার বাবা মাকে। তের বাবা মাকে দেখে সবাই 440 ভোল্টের শক্ট খেলো। এরা তো আমার শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, আমার বাবা মা তো তোমার শ্বশুর শাশুড়িই হবে, কিন্তু এরা তো নীলার বাবা মা। আমিই তো সেই নীলা। কি? জাংকুকের বাবা মা বোন সবাই অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তুমি এত কিছু করেছো? আমি কিছুই করিনি। আমি শুধু তোমার মাথা থেকে নীল রঙের ভূত ছাড়াতে চাইছিলাম। কিন্তু তোমার যে উল্টো ভূত ধরবে আমি কি জানতাম? জাংকুক ধপ করে সোফায় বসে পড়লো। প্রচন্ড রকমের শক্ট খেয়েছে সে। এতদিন তাহলে শুধু শুধু দৌড়ের উপর ছিল। তাহলে আমাদের বাড়িতে কোনো ভূত টুত নাই? তে মুচকি হেসে নাসূচক মাথা নাড়ালো। দেখেছেন, আমি আগে বলেছিলাম ভূত বলতে কিছুই নেই। তুমি এটা কখন বললে আম্মু? আমার একটা প্রশ্ন আছে। সবার কথার মাঝে বলে উঠলো জাংকুক। সবাই থেমে গেল। তুমি নীল হয়েছিলে কিভাবে? রং লাগিয়ে। তার মানে তুমি এতদিন গোসল করো নাই? অবশ্যই করেছি। তাহলে এতদিন রং ছোটেনি কেন? বোকা বানাও আমাকে। যেমন জাংকুক নীলকে বোকা বানাও। খুব ভাব নিয়ে কথা বললো জাংকুক। একটা বেড়াল দেখে যে পুরুষ দৌড়ায় তার এভাবে ভাব দেখানো মানায় না। তুমি পুরুষ তো? আমার কিন্তু সন্দেহ হচ্ছে। জাংকুক বড় বড় চোখ করে তাকালো। আচ্ছা, তুমি এত ভীতু কেন বলো তো? কোথায় তুমি সবাইকে সাহস দেবে? উল্টো তুমি সবার পিছু পিছু দৌড়াও। জাংকুক মাথা নিচু করে ফেললো। তে নামজিনকে সালাম করলো। তারপর বলল, আপনারা সবাই আমার জন্য অনেক ভয় পেয়েছিলেন, কিন্তু বিশ্বাস করেন আপনারা শুধু শুধু ভয় পেয়েছিলেন। আমি আপনাদের কখনো ভয় দেখাতে চাইনি। আমি যা করেছি নীলের পাগলামো দূর করতে করেছি। জাংকুকের মা তেকে জড়িয়ে ধরে আদুরে গলায় বললেন, মাশাআল্লাহ, আমার বৌমাটা দেখি অনেক মিষ্টি। তে মৃদু হাসলো। তারপর জাংকুকের হাত ধরে কেকের সামনে নিয়ে গিয়ে দাঁড়ালো। জাংকুকের কাজিনরা, জাংকুকের পরিবার সবাই এসে দাঁড়ালেন। জাংকুক কেক কাটলো। প্রথমে তের দিকে বাড়িয়ে দিল। ঠিক তখনই টাস করে একটা শব্দ হলো। জাংকুক কেক ফেল দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। জাংকুকের বাবা মা বোন তারাও জাংকুকের পেছনে পেছনে দৌড় দিল। মিসেস জিন দৌড়াতে দৌড়াতে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এদিকে আচমকা এমন দৌড় দেখে তের বাবা মা বোকার মতো তাকিয়ে থাকেন, আর তার কাজিনরা হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খায়। তো আর্মিস, আমার স্টোরি এখানেই শেষ। দেখা হবে নেক্সট স্টোরিতে। টাটা, বাই বাই।